ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাংগঠনিক শক্তি উত্তর দিনাজপুর জেলায় ক্রমশ বাড়ছে। আজ ইংরেজি 15 ডিসেম্বর সকাল 10টা থেকে রায়গঞ্জ বিধানসভা এলাকার অন্তর্গত বিন্দলে এক যোগদান সভার আয়োজন করা হয়। রায়গঞ্জ বিধানসভার কনভেনার রিজুয়া আলীর নেতৃত্বে এবং জেলা কনভেনার অধ্যাপক বাপি সোরেনের উপস্থিতিতে প্রায় 40 জন কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন। নব্য যোগদানকারীরা জানান, আইএসএফ এর সেকুলার ও সামাজিক ন্যায়ের আদর্শ তাদের আকৃষ্ট করেছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে জেলায় দলের ভিত আরও মজবুত করার প্রতিশ্রুতি দেন। এই যোগদান কর্মসূচি উত্তর দিনাজপুরে আইএসএফ এর ক্রমবর্ধমান প্রভাবে সাক্ষ্য বহন করছে। তো আজকে আমাদের আইএসএফ এর এখানে আমাদের রায়গঞ্জ বিধানসভার কনভেনার রিজওয়ান আলীদা, তৎস আমাদের মফিজুলদা, ভিন্নজন আছে। তো আজকে আমাদের এখানে আলোচনা, আমাদের পার্টির আলোচনা কর্মসূচি তৎস এখানে আমাদের একটা যোগদান সভা সম্পন্ন হলো। আপনারা জানেন যে আমাদের ভারত গণতান্ত্রিক দেশ, বহুদলীয় ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্য লক্ষ্য নিয়ে চলে। তো আমরাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্মনিরপেক্ষ এবং সাংবিধানিক যার যত ভাগিদারি, যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারি নিয়ে এগোচ্ছি। আমরা আমাদের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং আজ এখানে বিভিন্ন জায়গা থেকে একটা খুব সুসম্পন্ন আলোচনা সম্পন্ন হলো। তৎসহ বিভিন্নজন এখানে যোগদান করলেন। আগামীতে আমরা চাইছি 2026 যে বিধানসভা নির্বাচন আছে, আমরা চাইছি এই উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আমরা সবগুলোতে আমরা চেষ্টা করছি আমাদের যতটা শক্তি আছে। আমরা শুধু নির্বাচনের লড়াইয়ের জন্য আমরা রাজনীতি করছি না। আপনারা জানেন বারবার আমরা আমাদের ভাইজান আমরা কি বলেছেন যে আমরা সমাজ বদলের রাজনীতি করছি, যে দীর্ঘকালীন যে একটা বদ্ধ পরিবেশ থেকে সামাজিক যে অধিকারগুলো আছে, সংবিধানে যা যা অধিকার আছে সেগুলো নিয়ে আমরা যাতে লড়াই করতে পারি, আমাদের যা যা অধিকার আছে সেভাবে আমরা পেতে পারি। তো আগামীতে আমাদের লড়াই ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং আমাদের খুব লড়াকু, বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ইয়ং, এখানেও আমরা সব পুরোটাই ইয়ং ব্রিগেড পেয়েছে, যেটা আমাদের লড়াইয়ের পক্ষে খুব কার্যকারিতা। এবং সেই জন্য মফিজুলদার মতন একজন আমরা খুব অভিজ্ঞ বর্ষিয়ান মানুষকে পেয়েছি, যা অভিজ্ঞতা আমরা খুব সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন
স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।